প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের লেনদেনগুলো কিভাবে জাবেদায় অন্তর্ভুক্ত করব সেটি শিখাবো। এর আগে আমি জাবেদার একটি লেকচার দিয়েছিলাম। এটি আমার জাবেদার দ্বিতীয় লেকচার। এই লেকচারে তোমরা পাচ্ছ লেনদেনসমূহ কিভাবে জাবেদায় অন্তর্ভুক্ত করতে হয়। কী করতে হয়? লেনদেনগুলো কিভাবে জাবেদায় অন্তর্ভুক্ত করা হয়। তো চলো এক নজরে কি কি লেনদেন হয়েছে আমরা একটু পড়ে নিই। এক, নগদে কিসে নগদ 2 লাখ টাকা দিয়ে 2024 সালে ব্যবসায় শুরু করা হলো। কত সালে? নগদ 2 লক্ষ টাকা দিয়ে 2024 সালে ব্যবসায় শুরু করা হলো। কি করা হলো? ব্যবসায়। 2, 25,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হলো। এরপরে 3 তারিখ নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। 4 নম্বরের যে লেনদেনটি, ব্যাংকে জমা দেওয়া হলো 70,000 টাকা। এরপর আসো 5 তারিখে কাশেমের নিকট থেকে পণ্য ক্রয় পণ্য ক্রয় করা হলো 34,000 টাকা। কত টাকা? 34,000 টাকা। 6, জাহিদের নিকট, কিসের নিকট? জাহিদের নিকট বিস্কিট ক্রয় করা হলো 15,000 টাকা। কত হাজার টাকা? এবং 7 যে লেনদেনটি নগদে পণ্য বিক্রয়, নগদে কি পণ্য বিক্রয় 25,000 টাকা। 8 তারিখ নগদে পণ্য ক্রয় 5,000 টাকা। এরপরে আসো 9 তারিখ মজুরি প্রদান 1,500 টাকা। 10, যন্ত্রপাতি মেরামত কত হাজার টাকা? কত টাকা? তোমরা দেখো, সবাই দেখো, কত টাকা? 2,000 টাকা। কত টাকা? 2,000 টাকা। এখন চলো আমরা কি করি, এই জাবেদাটি যে আছে জাবেদাটি করে ফেলবো। এগুলো কি করব? আমরা জাবেদা করব। কি করব? জাবেদা করব। তো তোমরা আগে লেনদেনগুলো পড়ে নাও। সবাই পড়ি তো, পড়ো। তাই তুমি পড়ো তো, প্রথমে কি কি বলছো পড়ো। নগদ 2 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করা হলো। নগদ তুমি পড়ো, তারপরটা তুমি পড়ো রে। 25,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হলো। তাহলে এখন তোমরা লেনদেন বুঝে গেছো যে এগুলো কি আমাদের, এগুলো কি, এগুলো লেনদেন থেকে আমরা এখন কি করব? জাবেদায় করব। এখন প্রথমেই লেনদেনগুলো আমরা কোথায় নিয়ে যাচ্ছি? জাবেদায় নিয়ে যাচ্ছি। তাহলে আমাকে কি শিখতে হচ্ছে? জাবেদার ঘর তৈরি করা। কি করা? জাবেদার ঘর তৈরি করা। তাহলে আমরা জাবেদা তৈরি করলে প্রথমেই জাবেদার ঘর তৈরি করার আগে প্রথমেই কি লিখবো আমরা? জাবেদা। এখানে আরেকটি জিনিস লক্ষণীয়, জাবেদার উপরে যেই ব্যক্তির নামে করবা ওই ব্যক্তির নাম আসবে XYZ, মানে যেই ব্যক্তির নাম আছে ওই ব্যক্তির নামটি চলে আসবে। কথা কি বুঝাইতে পারছি? এখন আসে এইখানে কি গেছে, প্রথমেই জাবেদার ঘরে প্রথমে লিখতে হয় যেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম, তারপরে কি লিখতে হয়? জাবেদা। কি লিখতে হয়? জাবেদা। যেই ব্যক্তি হোক বা প্রতিষ্ঠানের ওই নামটি লিখবো। লেখার পরে কি করব? জাবেদা। ব্যক্তির নামটি বেশি হয়। ক্লিয়ার? এরপর আসো, প্রথমেই জাবেদার প্রথম ঘর হবে কি? তারিখ। তারপর কি হবে? বিবরণ। ও কি হবে? ব্যাখ্যা। এরপর কি হবে? খতিয়ান পৃষ্ঠার। এরপর কি হবে? এখন আসেন, এই লেনদেনগুলো জাবেদায় অন্তর্ভুক্ত করব। কোথায় এই লেনদেনগুলো কোথায় অন্তর্ভুক্ত করব? জাবেদায় অন্তর্ভুক্ত করব। তাহলে আসো, তারিখের পরেই আমার কি লিখতে হয় রে? বলো তো, কি লিখতে হয়? কি লিখতে হয়? সাল। তাহলে যেই সালটি শুরু হবে ওই সালটি লিখতে হয়। তাহলে প্রথমে আসো, তাহলে এটা কত সালে শুরু করছি দেখো তো একটু। 2024 সাল। তাহলে এখানে কত লিখবো? 2024। অঙ্কে যেই মাসটির নাম দেওয়া থাকবে, মানে অঙ্কের যেই নামটি, এখানে যেহেতু আমাদের মাস নেই, মাসের নাম নেই, তাহলে কি আমরা একটা নাম ধরে নিই। এখন কোন মাসে আছি আমরা বলো তো? তাহলে লিখবো সরিয়ে কয়টা? অক্টোবর। কি লিখবো? অক্টোবর। কত তারিখ? ধরো 1 তারিখ দিলাম। কত তারিখ দিলাম? 1 তারিখ। দেখো, এই যে লেনদেন হয়েছে কয় তারিখে? এর সামনে আছে অক্টোবর। কি আছে? অক্টোবর। অক্টোবরের কয় তারিখ? 1 তারিখ। যেই সময় করব বা কোশ্চেনে যেই তারিখটা পাবো ওই তারিখটি আমি বসে বলবো। তাহলে আসো, তারিখের ঘরে কি কি লিখতে হয়? তারিখের পরে কি লিখতে হয়? সাল। সালের সাথে কি লিখতে হয়? মাস। মাসের পরে কি লিখতে হয়? দিন বা তারিখ, দিন যেটা ওটাই তারিখ। এখন আসো, আমি 1 তারিখের লেনদেনটি, আমি কয় তারিখের লেনদেনটির জাবেদাভুক্ত করব? 1 তারিখেরটা পড়ি। নগদ আর কি, নগদ 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো।
কি করা হলো? যদি মালিক নিজে কোনো কিছু নিয়ে আসে, যদি মালিক নিজেই কিছু নিয়ে আসে, তাহলে সেটিকে আমরা মূলধন হয়ে যায়। কি হয়ে যায়? মূলধন হয়ে যায়। এখন আসো, নগদে 2 লাখ টাকা দিয়ে ব্যবসায় শুরু করা হলো। কে করলো? যখন অঙ্ক করবা তুমি। আর যদি কোম্পানিতে নাম থাকে, তাহলে নাম যেই ব্যক্তি করবে ও কি নিয়ে আসছে? নগদে টাকা নিয়ে আসছে। কি আসছে? নগদে টাকা নিয়ে আসছে। আমরা সূত্র জানি, নগদে যদি টাকা নিয়ে আসি, সেটি আমার জন্য কি? সেটি না, সেটি নগদে যেটি আমার, নগদ আমার কি? সম্পদ। নগদ আমার কি? নগদ যেটি আমার, এটি কি? নগদ আমার কত টাকা? সম্পদ 2 লাখ টাকা। কত টাকা? 2 লাখ টাকা। তাহলে নগদ যদি 2 লাখ টাকা নিয়ে আসি, নগদটা কি আমার জন্য? সম্পদ। সম্পদ যদি বৃদ্ধি পায়, তোমরা পড়ছো যে সম্পদ যদি বৃদ্ধি পায়, তাহলে কোথায় বসাইতে হয়? সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। সম্পদ তাহলে কি বৃদ্ধি পেয়েছে আমার? তাহলে কি লিখবো? নগদান হিসাব। নগদান হিসাব কি করব? ডেবিট। কি করব? ডেবিট। ডেবিট। কত টাকা দেখো তো? নগদান হিসাব ডেবিট কত টাকা? 2 লাখ টাকা। কত টাকা? 2 লক্ষ টাকা। কত টাকা? 2 লক্ষ টাকা। কত টাকা? 2 লক্ষ টাকা। এখন আসেন, নগদ বলছিলাম, নগদে যদি মালিক কোনো কিছু দিয়ে থাকে, সেটি মূলধন হয়ে যায়। ব্যবসায়ে মালিক যা কিছু দেয় সেটি কি হয়ে যায়? তাহলে নগদ টাকা নিয়েছে, তাহলে এটি মালিকের জন্য কি হয়ে গেল? মূলধন। তাহলে এখানে কি লিখবো? কি লিখবো? মূল ধন হিসাব। কি লিখবো? কি লিখবো? ক্রেডিট। কি লিখবো? ক্রেডিট। এখন আসো, টাকা কত লিখবো? ক্রেডিটের টাকা কি আমরা পাইছি? না। ক্রেডিটের টাকা কি আমরা পাইছি? তাহলে মূলধন হিসাব ক্রেডিট। কত টাকা দেখো? মূলধন হিসাব কত? এখানে মূলধন হিসাব কি? ক্রেডিট। তাহলে সমপরিমাণ টাকা ডেবিট, সমপরিমাণ টাকা ক্রেডিট। সমপরিমাণ টাকা ডেবিট, সমপরিমাণ টাকা ক্রেডিট। সমপরিমাণ টাকা ডেবিট, সমপরিমাণ টাকা ক্রেডিট। তাহলে এখানে কি আমরা যদি ব্যাখ্যা লিখি, কি লিখবো তাহলে? নগদ টাকা দিয়ে ব্যবসায় আরম্ভ করা হলো। কি হলো? তোমরা আরম্ভ করা হলো। এইটি দিতে পারো, আবার দিতে পারো নগদে মূলধন প্রদান করা হলো। যে কোনো ব্যাখ্যা এটি লিখতে পারি। ঠিক আছে? এরপরে দিব এই বিবরণের ঘরে টান। কোথায় টান দিব? বিবরণের ঘরে টান। এরপরে আসো, দ্বিতীয় 2 নম্বর লেনদেনটি পড়ি। কত? তাহলে এখানে মাসের ঘরে কি দেবো? এইভাবে দুটো টান দিব। এরপরে এখানে দিলাম কত তারিখ? এটা ধরবো 2 তারিখ। কয় তারিখ? 2 তারিখ। 2 তারিখে কী করছে? 25,000 টাকার কাপড় ধারে ক্রয়। কিসে ক্রয়? ধারে ক্রয়। ধারে মানে তোমাদেরকে পড়াইছি ধারে। ধারে মানে বাকিতে। ধারে মানে বাকিতে। আর কি করছে আমি দেখো তো? ক্রয়। কি করছে? ক্রয়। ক্রয় একটি ব্যয়। ক্রয় একটি কি? ক্রয় মানে কি বলছিলাম? ব্যয়। ক্রয় মানে কি? ব্যয়। ক্রয় করছে কিসে? দেখো তো, ক্রয় করছে কিসে? ধারে। 25,000 টাকার কাপড় ধারে ক্রয়। কিসে ক্রয়? ধারে ক্রয়। ক্রয় একটি কি হিসাবে নামে অন্তর্ভুক্ত করি? ব্যয়। আর ধার মানে হচ্ছে বাকি। ধার মানে কি? বাকি। এখন আসো, ধারে ক্রয়। ধারে ক্রয় কিসে ক্রয়? ধারে ক্রয়। কিসে ক্রয়? ধারে ক্রয় মানে বাকিতে ক্রয়। ক্রয় একটি ব্যয়। সূত্র তোমরা জানো, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। আর আমার হচ্ছে ক্রয় করছি। কি করছি? ক্রয় করছি। টাকা দিছি না পাইছি এটা বলো তো? ক্রয় করলে টাকা চলে যায়, প্রদান করতে হয়। টাকা কি নগদে দিছি? না, বাকি আছে। কি আছে? বাকি আছে। তাহলে লিখবো প্রদেয় হিসাব। কি হিসাব? তাহলে এটি জাবেদা করে ফেলি। কি করব? জাবেদা কি করব বলো? তাহলে ক্রয় হিসাবকে সবসময় আমরা কি করি? ক্রয় হিসাব। ক্রয় হিসাব কি হবে? দেখো, ক্রয় হিসাব কি হবে? ডেবিট। 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 কি করব? ডেবিট। ক্রয় হিসাব ডেবিট। কি হয়েছে? ক্রয় হিসাব ডেবিট। এরপরে আসো, ক্রয় হিসাব ডেবিট। এরপরে কি করছে? টাকা প্রদান করছে। নগদে কি প্রদান করছে? না। তাহলে কি লিখবো এখানে? প্রদেয় হিসাব। কি লিখবো? ক্রেডিট। এরপরে আসো, তাহলে এখানে কি লিখবো? ব্যাখ্যা লেখো। তাহলে কি?
বাকি বাকিতে কিসে কিসে বাকিতে কি করা হলো? পণ্য পণ্য ক্রয় করা হলো কত টাকা বলো? কত টাকা রে? হ্যাঁ, 25,000 টাকা। কত হাজার টাকা? 25,000। ঠিক আছে, শেষ। তারপরে এখানে কি করব? লিখে দেবো। তোমার ইচ্ছা মতো তুমি এটি দিতে পারো, ব্যাখ্যাটি দিতে পারো। এরপরে আসো 3 নাম্বারে কি বলছে দেখো তো? 3 নাম্বারে কি বলছে? নগদ 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। এখানে কয়টি জিনিস আছে দেখো তো? একটি আছে আসবাবপত্র, আরেকটি কি লেখা আছে? ক্রয়। ক্রয় কি দিয়ে করছে? নগদে। কি দিয়ে করছে? নগদে। এখন এখানে ক্রয় আছে, কিন্তু ক্রয়ের সাথে আমার কি আছে দেখো? কিসের নাম আছে? সম্পদের নাম। কিসের নাম? ক্রয়ের সাথে যদি সম্পদের নামটি থাকে তাহলে আমার সম্পদ বৃদ্ধি পায়। কি পায়? সম্পদ বৃদ্ধি পায়। যেই নামে বৃদ্ধি পায় ওই নামটিকে ডেবিট করতে হয়। ওই নামটিকে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে আমি নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করছি। কি করছি? নগদে আসবাবপত্র। তাহলে আমার কি বাড়ছে বলো তো? তাহলে প্রথমে কি দিব? আমি তারিখটা দিব। কি দিব? তারিখ। কত তারিখ এটা বলো? কত তারিখ? 3 তারিখ। 03। কত তারিখ? 3 তারিখ। এর জাবেদা কি লিখবো? লেখো আসবাবপত্র। কি পত্র? আসবাবপত্র হিসাব ডেবিট। কি করব? ডেবিট। এরপরে আসে কি করব? নগদান হিসাব ক্রেডিট। কি হিসাব? নগদে করছে না বাকিতে বলো তো? নগদে। কিসে করছে? নগদ। মানে আমার সম্পদ কমে গেছে। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ কমে গেলে ক্রেডিট। তাহলে নগদান হিসাব। কি হিসাব? নগদান হিসাব। কি হিসাব? নগদান হিসাব। হিসাব ক্রেডিট। ক্রেডিট। এটা কি বুঝছো না? বুঝোনি বলো তো? তাহলে এর আগে দেখো, এর আগে আমি কি করছি? ক্রয় হিসাব ডেবিট আর প্রদায় হিসাব ক্রেডিট। এখানে সরি, এই যে টাকার পরিমাণ লেখা হয়নি। দেখো তো, আমি 25,000 টাকার কাপড় ধারে ক্রয় করছি। কত হাজার টাকার? তাহলে বলছি ক্রয় হিসাব কি করছিলাম? ডেবিট। প্রদায় হিসাব ক্রেডিট। তাহলে টাকার পরিমাণ কত ছিল? 25,000। কত হাজার? 25,000। তাহলে সমপরিমাণ টাকা ডেবিট, সমপরিমাণ টাকা ক্রেডিট। ঠিক আছে, এরপরে আসো দ্বিতীয়টি, যেই আমরা তো জাবেদা করে ফেলছি। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আসবাবপত্র আমি কত টাকার ক্রয় করছি দেখো তো? 60,000 টাকার। তাহলে কি হবে? আসবাবপত্র হিসাব ডেবিট কত হাজার টাকা? 60,000 টাকা। কত হাজার টাকা? 60,000 টাকা। আর সমপরিমাণ টাকা ডেবিট, সমপরিমাণ টাকা ক্রেডিট। ক্লিয়ার? এরপরে আসো, এটিতে আমি ব্যাখ্যা লিখছি না, এরপরে তোমরা লিখে ফেলবা নিজে নিজে। ঠিক আছে, এরপর আসো কয় তারিখ? এরপরে 4 তারিখ। 4 তারিখ। কয় তারিখ? 4 তারিখ। 4 তারিখে কি বলছে দেখো তো? 4 তারিখে কি বলছে? ব্যাংকে জমা দেওয়া হলো। কি দেওয়া হলো? ব্যাংকে কি দেওয়া হলো? জমা দেওয়া হলো। কি দেওয়া হলো? ব্যাংকে জমা দেওয়া হলো। কি দেওয়া হলো? জমা দেওয়া হলো। কার ব্যাংকে জমা দিছি? কার ব্যাংকে জমা দিছি? আমি ব্যাংকে হিসাব খুলছি, ব্যাংকে জমা দিছি। কি করছি? ব্যাংকে টাকা বাড়ছে না কমছে? তোমরা এটা বলো তো? বাড়ছে। ব্যাংকের যদি সম্পদ বাড়ে তাহলে ব্যাংক হিসাবকে কি করতে হবে? ডেবিট। তাহলে এখানে কি লিখবো? ব্যাংক হিসাব কি করব? ডেবিট। কি করব? ডেবিট। আর এ কি রাখছি আমি? টাকা। টাকা কি কমছে না বাড়ছে? টাকা কমছে না বাড়ছে এটা বলো? টাকা কমছে না, ব্যাংকে জমা দেওয়া হলো, জমা দিছি। তাহলে বলো কি হয়েছে? কমছে না বাড়ছে? কমে গেছে। আমি বলছি ব্যাংকে জমা কি হলো? দেওয়া। কি হলো? দেওয়া। কি হলো? হলো। আমি ব্যাংকে টাকা জমা দিছি, আমার টাকা কমছে না বাড়ছে? ব্যাংকে টাকা বাড়ছে ডেবিট, আর ব্যাংক আমার টাকা কমে গেছে। তাহলে আমার কি কমছে? নগদ। তাহলে কি করব? এখানে নগদান হিসাব কি বলবো? ক্রেডিট। ক্রেডিট। এরপরে আমরা এখানে টান দিয়ে দিই। এরপর আসো কত টাকার ক্রয় করছি দেখো তো? না, ব্যাংকে কত হাজার টাকার হিসাব খুলছি? 70,000 টাকা। তাহলে সমপরিমাণ টাকা ডেবিট, সমপরিমাণ টাকা ডেবিট, সমপরিমাণ টাকা ক্রেডিট। ক্লিয়ার? এরপর আসো কত তারিখ? 5 তারিখে কি বলছে? কাশেমের নিকট। কার নিকট? কাশেমের নিকট। কি বলছে? কাশেমের নিকট। কি বলছে? কাশেমের নিকট থেকে পণ্য ক্রয়। কি ক্রয়? তোমাদেরকে একটি জিনিস বলে দিই, পণ্য এবং ক্রয় কি আছে? দুইটি জিনিস আছে। কি আছে? পণ্য ক্রয়, আবার আছে নিকট, আর আছে কি? কাশেম। কি আছে?
কাশেম, এই জিনিসটি তোমরা বুঝলে বুঝাই দিচ্ছি আমি। কাশেমের নিকট থেকে পণ্য ক্রয় করা হলো 34,000 টাকা। দেখো, নিকট এবং নাম যদি থাকে, নিকট এবং নাম যদি লেখা থাকে কাছাকাছিটি দিয়ে বুঝতে হবে যে আমি বাকিতে করছি। কিসে করছি? বাকিতে। কি করছি তাহলে? বাকিতে ক্রয়। আবারও বলতেছি, নাম এবং যদি নিকট কথাটি একসাথেই থাকে, এই দুইটি দেখেই বুঝে যাবো এটি বাকিতে হয়েছে। কি হয়েছে? বাকিতে। আমি কি করছি? পণ্য ক্রয়। কি ক্রয়? এইখানে একটি জিনিস শেখা, যদি পণ্য এবং ক্রয় লেখাটি উল্লেখ থাকে তাহলে পণ্য কথাটি না আসে ক্রয় কথাটিকে লিখতে হয়। কোন কথাটিকে লিখতে হয়? পণ্য। পণ্য বাদ দিয়ে কি লিখবো? ক্রয় নামে অন্তর্ভুক্ত হয়। এই পণ্য নামের হিসাবভুক্ত হয় না, তাহলে কি নামে অন্তর্ভুক্ত হবে? তাহলে এখানে যেহেতু পণ্য বলছে, তাহলে পণ্য বাদে কি নামে অন্তর্ভুক্ত করব? তাহলে ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায়। ক্রয় করলে কি হয়? ব্যয় বৃদ্ধি পায়। ব্যয় বৃদ্ধি পেলে কোথায় বসে? ডেবিট। তাহলে এখানে কি লিখবো? কত তারিখ? 5 তারিখ। কত তারিখ? 5 তারিখ। কত তারিখ? 5 তারিখে। তাহলে কি লিখবো? দেখো, ক্রয় হিসাব কি করব? ডেবিট। কি করব? ডেবিট। আর কি করব বলো তো? কি করছো? বাকিতে। কিসে? বাকিতে। ক্রয় করছি। কি করছি? ক্রয় করছি। তাহলে ক্রয় মানে কি? দিতে হবে না পাবো? এটা বলো। দিব না পাবো? দিব। ক্রয় মানে টাকা বাকি আছে তাকে দিব। তাহলে লিখবো প্রদেয় হিসাব। কি লিখবো? প্রদেয় হিসাব। নাম কে কিনছে? প্রদেয় হিসাব কার? এটা বলো। কার? কাশেম। তাহলে এখানে ব্র্যাকেটে কি লিখবো? প্রদেয় হিসাব কাশেম। কি লিখবো? কাশেম। তাহলে এখানে লিখবো ক্রেডিট। কি লিখবো? ক্রেডিট। টাকা কতরে দেখো তো? কত টাকার ক্রয় করছি? 34,000 টাকা। কত হাজার টাকা? 34,000 টাকা। তাহলে সমপরিমাণ টাকা ডেবিট, সমপরিমাণ টাকা ক্রেডিট। এটি বুঝছো তোমরা? জি। এরপরে আসো, এরপরে কয় তারিখ দেখো তো? এরপরে 6 তারিখ। কত তারিখ? 6 তারিখ। 6 তারিখে কি করছে দেখো তো? 6 তারিখে বলছে জাহিদের নিকট। আবারও আসো, আবারও আসো। কি আছে এখানে লেখা আছে? জাহিদ। আর কি আছে? আরে এইখানে আর দেখো, বিস্কুট বিক্রয়। এখানে সরি, এখন আসো জাহিদের নিকট। জাহিদের নিকট বিস্কিট। কি? বিস্কিট। কি বলবো? বিস্কিট। কি করছি দেখো, ওইখানে ক্রয় শিখছিলাম, এটা বিক্রয় শিখি। কি শিখবো? বিক্রয়। কি শিখবো? বিক্রয় করা হলো কত টাকা? এখন আসো, কি কি লেখা আছে তোমরা বুঝো তো? জাহিদের নিকট। তাহলে এটি দেখে কি বুঝবা? এটা কি? নগদে না বাকিতে? বাকিতে। বাকিতে কি করছি আমরা? কি করছি? বিক্রয় করছি। কি করছি? বিক্রয় করা। এখন বাকিতে যদি বিক্রয় করি, টাকা পাবো না দিব? এটা বলো তো। পাবো। কি বলবো? পাবো। পাবো যদি পাই যদি টাকা, তাহলে কি? প্রাপ্য হিসাব। পাইলে কি? প্রাপ্য। প্রাপ্য মানে সম্পদ। প্রাপ্য মানে সম্পদ। সম্পদ যদি বৃদ্ধি পায় কোথায় বসাইতে হয়? ডেবিট। তাহলে আসো, এখানে কি লিখবো বলো? এখানে লিখবো প্রাপ্য হিসাব। কি লিখবো? প্রাপ্য হিসাব। কে? কার হিসাব? জাহিদ। প্রাপ্য হিসাব কার? জাহিদ। জাহিদের কাছে আমরা পাই। কার কাছে? জাহিদ। কি হিসাব? ডেবিট। প্রাপ্য হিসাব ডেবিট। পাবো, সম্পদ বাড়ছে। কি করছে? প্রাপ্য হিসাব। বুঝো? তুমি বুঝছো কিনা দেখো। এই যে দেখো, জাহিদের নিকট বিস্কিট বিক্রয় করা হলো। আমি কার নিকট বিক্রয় করছি? জাহিদের নিকট। জাহিদের নিকট আমরা টাকা পাবো না পাবো না? এটা বলো। পাবো। তাহলে কি হচ্ছে? প্রাপ্য হিসাব জাহিদ। তাহলে সম্পদ বাড়লে ডেবিট। আর আমি কি করছি? বিক্রয় করছি। কি করছি? বিক্রয় একটি আয়। বিক্রয় একটি কি? আয়। আয় যদি বৃদ্ধি পায় কোথায় বসে? আয় যদি বৃদ্ধি পায় কোথায় বসাইতে হয়? ক্রেডিট। আয় হইলে কোথায় বসাবো? ক্রেডিট। তাহলে আমি এখানে বসাই ফেলি। কি বসাবো? এখানে লিখবো বিক্রয়। কি লিখবো? বিক্রয় হিসাব কি করব? ক্রেডিট। তাই তো? এরপরে আসো, কি করব? এখানে সমপরিমাণ টাকা ডেবিট, সমপরিমাণ টাকা ক্রেডিট। কত টাকার কিনছিলাম মাল দেখো তো? 15,000 টাকা। তাহলে 15,000 টাকা সমপরিমাণ টাকা ডেবিট আর সমপরিমাণ টাকা ক্রেডিট। তাই তো? এটা বুঝছো? এরপরে আসো, কত নাম্বার যাব? কত নাম্বারে যাব বলো? কত নাম্বারে যাব? 7 নাম্বার। 7। এখন আসো, এখানে তো জায়গা নেই আমার, উপর থেকে আবার আসে 7। তাহলে এগুলো মিশাই দিই আমি নাকি? 7। এই যে আমি মিশাই দিচ্ছি। পরেরটা পড়ো, 7এরটা তোমরা পড়ো। দেখো একটু দেখে আমাকে বলো হবে কি হবে বলো। নগদে পণ্য বিক্রয় 25,000 টাকা। আচ্ছা, নগদে আমরা হচ্ছে যে আগে ঘরটা ঠিক করে নিই। হ্যাঁ, ঘরটা ঠিক করে নিচ্ছি। এই যে আমি মিশাই দিলাম, ওই ইয়েগুলো নিয়ে আসবো। আচ্ছা,
তারিখগুলো মিশাই দিই আমরা, তারিখগুলো কী করবো মিশাই দিই, তারিখগুলো আমরা নিয়ে আসবো। এখন আসো কত পর্যন্ত গেছে? 6 পর্যন্ত গেছে। কত পর্যন্ত গেছে? লেনদেনগুলো কত পর্যন্ত গেছে? 6 পর্যন্ত জাবেদা করছি। এখানে টাকাগুলো মিশাই দিই, টাকার ঘর মিশাই দেবো, যেহেতু এখানে আমি নিচ থেকে উপরে আসতেছি, এটা তো বুঝছো নাকি? আচ্ছা, এরপরে আসো কত তারিখ দেখো, আমরা 7 তারিখ দেখো, তাহলে কত তারিখ? 7 তারিখ। কত তারিখ? 7 তারিখ। 7 তারিখটা আমরা নিয়ে যাই জাবেদার এখানে নাকি? 7 তারিখ নিয়ে যাই 07। 7 তারিখে কী করছে একটু পড়ি তো, নগদে পণ্য নগদে পণ্য বিক্রয়। কী করছি? নগদে পণ্য বিক্রয়। কত হাজার টাকা? এখন আমি বুঝি যে বিক্রয় করলে টাকা আসে না চলে যায়? বিক্রয় করলে টাকা আসে। কিসে বিক্রি করছে? নগদে। কি করছে? নগদে। নগদে কি টাকা বাড়ছে না বাড়েনি? বাড়ছে। নগদ যদি টাকা বাড়ে আমার সম্পদ বাড়ে। কি বাড়ে? সম্পদ বাড়ে। তাহলে এখানে কি লিখবো? নগদান হিসাব কি করব? ডেবিট। আর কি করছি আমি? বিক্রয় করছি। কি করছি? বিক্রয়। আয় হলে কোথায় বসাইতে হয়? তাহলে বিক্রয়। কি লিখবো? বিক্রয় হিসাব ক্রেডিট। কোথায় লিখলাম? ক্রেডিট। লিখছি কিনা বলো? এখন এটা কত টাকা? নগদান হিসাব ডেবিট। দেখো নগদে কত টাকার পণ্য ক্রয় করছি? 25,000 টাকার। কত হাজার টাকার? তাহলে নগদের ঘরে কত টাকা যাবে? 25,000 টাকা। সমপরিমাণ টাকা ডেবিট, সমপরিমাণ টাকা ক্রেডিট। ক্লিয়ার? বুঝছো না এটাই? এরপরে আসো কত তারিখ দেখো, এরপরে কত তারিখ? অক্টোবর 8 তারিখ। 8 তারিখে কি বলছে দেখো তো, নগদে পণ্য কি আছে? ক্রয়। কত হাজার টাকা? 5,000 টাকা। আমি কি করছি? ক্রয় করছি। কি করছি? ক্রয় করছি। ক্রয় করলে কি হয় তোমাদের বুঝাচ্ছি, ব্যয় বৃদ্ধি পায়। ব্যয় বৃদ্ধি পাইছে। কি পাইছে? ব্যয় বৃদ্ধি পেয়েছে। আর আমার কি কমেছে? সম্পদ কমেছে। নগদ টাকা কমে গেছে। আমি ক্রয় করছি কিসে? নগদে। ক্রয় করছি কিসে? নগদে। তাহলে ক্রয় করছি, ব্যয় বৃদ্ধি পেয়েছে, আর নগদ টাকা কি হয়েছে? কমে গিয়েছে। তাহলে এখানে কি লিখবো? ক্রয়। কি লিখবো? ক্রয় হিসাব হিসাব ডেবিট। কি করব? ডেবিট। আর কি চলে গেছে আমার ক্রয় সত্ত্বে? নগদ টাকা কমে গেছে। নগদান হিসাব ক্রেডিট। তাহলে কত টাকার ক্রয় করছি দেখো তো, বলো শিট দেখে বলো। 5,000 টাকার। কত হাজার টাকার? তাহলে 5,000 টাকা ডেবিট, 5,000 টাকা ক্রেডিট। এটিকে বলা হয় সমপরিমাণ টাকা ডেবিট, সমপরিমাণ টাকা ক্রেডিট। এরপর আসো কয় তারিখ? 9 তারিখ। কয় তারিখ? 9 তারিখ। 9 তারিখে কী করছে একটু বলো তো? মজুরি প্রদান। কি প্রদান? দেখো মজুরি আর কি আছে? প্রদান। মজুরি দিছি না পাইছি এটি বলো তো? কি করছে? দিছি। মজুরি যদি দিই, মজুরি একটি কি হিসাব? ব্যয় হিসাব। কি হিসাব? মজুরি যেহেতু দিছি ব্যয়। ব্যয় বৃদ্ধি পেলে কোথায় বসে? ব্যয় যেই নামে বৃদ্ধি পায়। কি নামে বৃদ্ধি পেয়েছে আমার? ব্যয় যে নামে বৃদ্ধি পায় ওই নামটিকে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে কি আমি করছি? মজুরি প্রদান, মানে প্রদান করে দিয়ে দিছি। কি দিছি আমার কাছ থেকে? মজুরি প্রদান। কি দিছি? টাকা। কি দিছি? টাকা। তাহলে মজুরি একটি ব্যয় হিসাব। তাহলে কি লিখবো? মজুরি। এখানে লিখতে পারি ব্যয়। মজুরি ব্যয় হিসাব কি লিখতে পারি? হিসাব ডেবিট। আর আমি মজুরির জন্য কি দিয়েছি বলো তো? টাকা। তাহলে আমার কি কমেছে? নগদ টাকা কমেছে। তাহলে কি লিখবো? নগদান হিসাব ক্রেডিট। কি করব? ক্রেডিট। এখন আসো মজুরি কত টাকার প্রদান করছি আমরা দেখো তো? 1500। তাহলে 1500, 1,500 টাকা মজুরি প্রদান করছি। মজুরি ব্যয় হিসাব ডেবিট। তাহলে 1,500 ডেবিট। আর নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট 1,500। সমপরিমাণ টাকা ডেবিট, সমপরিমাণ টাকা ক্রেডিট। এরপরে আসেন, এরপরে কত তারিখ বলো তো? 10 তারিখে। 10 তারিখে কি করেছে দেখো তো? বলছে যে যন্ত্রপাতি মেরামত এত টাকা। কত টাকা? 2,000 টাকা। যন্ত্রপাতি মেরামত কি হয়েছে? মেরামত কত টাকা? 2,000 টাকা। এখন আসো যন্ত্রপাতিটা কি করছি আমরা? মেরামত। মেরামত মানে কি? আয় হয়েছে না ব্যয় হয়েছে বলো তো? ব্যয় হয়েছে। ব্যয় যদি বৃদ্ধি পায় যেই নামটিতে কি, তাহলে এখানে লিখবো কি লিখবো? আমি আবারও বলতেছি, যন্ত্রপাতি মেরামত। যন্ত্রপাতি কি করছি? মেরামত। মেরামত মানে কি? আমি টাকা আসছে না গেছে? ব্যয় হয়েছে। কত টাকা? আর যেই নামে ব্যয় হয় ওই নামটিকে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে এখানে লিখবো
যন্ত্রপাতি মেরামত হিসাব মেরামত কি লিখবো মেরামত ব্যয় কি লিখবো মেরামত ব্যয় হিসাব ডেবিট। আর আমার এই মেরামত করতে কি চলে গেছে রে নগদ টাকা চলে গেছে নগদ টাকা চলে গেছে বা নগদ টাকা কমে গেছে নগদান হিসাব কি করব ক্রেডিট। তাহলে দেখো যন্ত্রপাতি মেরামত করছি আমি কত টাকায় 2000 টাকায়। তাহলে যন্ত্রপাতি মেরামত ব্যয় ডেবিট কত হাজার টাকা লিখবো 2000 টাকা এবং নগদ টাকা আমার কমে গেছে কত টাকা কমছে 2000 টাকা নগদান হিসাব ক্রেডিট। তাহলে কত টাকা লিখবো এখানে 2000 টাকা কত হাজার টাকা 2000 টাকা। তাহলে আমরা যদি দেখি অঙ্কটি শেষ করে দিই এই সিরিয়ালি করে দিই তাহলে তোমরা কি করবা এই অঙ্ক শেষ আমাদের শেষ লেনদেনগুলো সবগুলোই জাবেদায় আমার অন্তর্ভুক্ত করা শেষ কত তারিখ পর্যন্ত দেখো 10 তারিখ। তখন আমি কী করব এটি ক্লোজ করে দিব কি করে দিব ক্লোজ করে দিব কি করে দেব ক্লোজ করে দিব। এই তোমাদের হইল লেনদেনগুলো থেকে জাবেদা নির্ণয়ের সূত্র। তোমরা এই ভিডিওটি থেকে সহজেই জাবেদা করতে পারবে। তো নেক্সট ক্লাসের জন্য আবারও তোমাদেরকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমার পেজটিতে লাইক এবং কমেন্ট করুন এবং কী করুন সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।